ব্যবসা তো সবাই করে, করে না? এখন তিনি প্রোডাক্ট বিক্রি করতেছেন, আপনি কিনতেছেন, খাইতেছেন, মুদি দোকান থেকে কিনতেছেন, অনলাইন থেকে কিনতেছেন, সুপার শপ থেকে কিনতেছেন, বাজার থেকে কিনতেছেন, ঠিক আছে? যার থেকে কিনতেছেন পরের মাসে গিয়ে আপনার রোগ মুক্ত হইলেন কিনা, ওষুধ মুক্ত হইলেন কিনা, আপনার রিপোর্ট ভালো হইলেন কিনা, তার লগে কি ডিসকাস করতে পারবেন না? ধরেন উনি যেই প্রোডাক্ট দুইটা ছিল না, উনি যে যার থেকেই নিয়েছে, উনি যে ভালো হয়েছে না, রোগ ভালো হয়েছে না, ডায়াবেটিস মুক্ত হয়েছে না, ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো হয়েছে, হ্যার লগে কি ডিসকাস হইব কিনা? কিন্তু আমার এখানে তো আসবে, রিপোর্ট নিয়ে আসবে, হ্যাঁ, 2-3 মাস আসার পরে যখন দেখবে হেয়ার প্রোডাক্ট খেয়ে আমার রোগ ভালো হয় না, আমি ওষুধ মুক্ত হই না, আমি সুস্থ হই না, আর জীবনে তো আসবেও না, বরং এখানে আইসা আইসা লাইভে আইসে কব, স্যার আমি 3 মাস মানছি আপনার প্রোডাক্ট খাইছে, মিয়া মিথ্যাবাদী কোথাকার ধোঁকাবাজ, মিয়া এখানে ফাইজলামি করতে আসছেন, এই বলবে কিনা? কয়টারে আপনি ঠেকা রাখতে পারবেন? তাই এভাবে 1 বছরে কয়েক লক্ষ শত্রু তৈরি হবে, কি বুঝেন নাই? কয়টারে ঠেকা রাখতে পারবেন আপনি? তা আপনাদের মাথায় কি আল্লাহ এতটুকু বুদ্ধি জ্ঞান দেয় নাই সত্য বোঝার জন্য? এটুকু আল্লাহ দেয় নাই? এরপর আপনি বাটপার বলেন কোন সাহসে আমাদেরকে? যদি আপনি নিজে বাটপার হন তাহলে বলবেন, ঠিক আছে, কারণ যে যেমন সে সবাইকে তেমন মনে করে। তাহলে এটুকু বুঝতেছেন না কেন যে এখানে এসে তারা উপকার পাচ্ছে, সেই কথা বলতেছে? তাহলে এখানে আসলে সে প্রোডাক্ট খেলো, আবার তো আসলো, ভালো হলো কিনা, তা আমাদের একটা জবাবদিহিতা আছে, আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে। তা আমি কিভাবে আপনাকে সস্তা প্রোডাক্ট দিতে পারবো যেটা খেয়ে আপনি 1 মাস পরে এসে বলবেন আমার ভালো হয়নি, ক্ষতি হয়েছে? আমার পক্ষে এটা কিভাবে সম্ভব? তা আমাকে অবশ্যই খাঁটিটা দেওয়া ছাড়া আমার কোনো উপায়ও নাই। আর খাঁটির দাম বেশি, তার জন্য তো আমি রেসপন্সিবল না। আল্লাহ তাআলা সব সময় খাঁটি সোনার দাম বেশি, রাতা মুরগের দাম বেশি, চাঁদপুরের ইলিশের দাম বেশি, বুঝতে পারছেন? খাঁটি জিনিস সবসময় দামই হবে, খাঁটি কখনো কম দামে পাওয়া যায় না। এই আপনাদের এই সস্তা খাওয়ার মন মানসিকতা যতদিন মাথা থেকে দূর না করবেন, ততদিন আপনি কখনোই ভালো থাকতে পারবেন না। আমার বাচ্চারা কোথায় ওই বন্ধু বান্ধব আছে, আব্বু একটা স্টেক খাবো, হ্যাঁ, তা আমারে অনুরোধ করছে, আমারে বলে নাই, ওর মারে বলছে। তাই আমি বললাম ঠিক আছে, আমি বললাম সাব্বিরে বললাম ফোন দাও ওদেরকে, যে আমাদের তেল ঘি সব দিব, এ দিয়ে যদি বানায় দেয় আমি নিয়ে যাব। তোরা বলো ঠিক আছে, তো কিছুক্ষণ সময় লাগবে, তো আমিও বুঝি রাঁধতে সময় লাগে, এটা কি পাগলও বুঝে? হ্যাঁ, তাহলে আমরা বসে থাকবো, সমস্যা নেই। হ্যাঁ, তা আমরা তেল ঘি টিস্যু নিয়ে দিছি ওদেরকে, তো ওরা আমাদের তেল ঘি দিয়ে রাঁধতে দিছে, দিয়ে টাকা কিন্তু একটাও কম রাখে নাই, যে তেল আমারটা ব্যবহার করলো, ঘি আমারটা ব্যবহার করলো, আমার এতগুলা তেল খরচ হয়ে গেল, এত টাকা লাগলো, 1 টাকাও কম রাখে না। আরও বকশিসও দিয়ে আসছে, কারণ আমি খুশি যে সে আমার তেলে রাঁধতে দিচ্ছে। আমার বাচ্চার পেটে অন্তত আমার চোখের সামনে খারাপটা গেল না। ব্যাপারটা বুঝতে পারছেন? তা আমরা এটাকে লস মনে করি না, এটাই আমার লাভ, বুঝলেন কথা? তা আমরা যদি কোথাও যাইও আমার তেল ঘি নিয়ে যাই, বুঝতে পারছেন? তা এটা আপনার শরীরের জন্য ইনভেস্টমেন্ট, কথাটা ভুললে চলবে না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।